This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কানন দেবী তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তার অভিনয় ও সঙ্গীতের মাধ্যমে বাংলা ও হিন্দি সিনেমার এক অসামান্য অবদান রেখে গেছেন। তাকে প্রায়শই ভারতীয় সিনেমার প্রথম স্টার হিসেবে অভিহিত করা হয়। এক প্রতিকূল পরিবেশে তার জীবন শুরু হলেও তিনি নিজের প্রতিভা, দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এক কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। 1916 সালের 22শে এপ্রিল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি গ্রামে এক দরিদ্র পরিবারে কানন দেবীর জন্ম হয়। তার প্রকৃত নাম ছিল কাননবালা। ছেলেবেলা থেকেই তার জীবন ছিল অত্যন্ত কঠিন। মাত্র 4 বছর বয়সে তিনি তার পিতাকে হারান এবং মা ও তাকে অত্যন্ত অর্থ সংকটের সঙ্গে জীবনযাপন করতে হয়। জীবিকার তাগিদে তার মাকে বিভিন্ন বাড়িতে কাজও করতে হয়েছিল। এই সময় থেকেই কানন দেবীর লড়াই শুরু হয়। তার লেখাপড়ার সুযোগ ছিল না বললেই চলে, তবে এই প্রতিকূলতা তার ভেতরের সুপ্ত প্রতিভাকে দমন করতে পারেনি। শৈশবেই তার মধ্যে গান ও অভিনয়ের প্রতি এক গভীর ভালোবাসা তৈরি হয়েছিল। মাত্র 10 বছর বয়সে কানন দেবীর জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। 1926 সালে জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় নামে এক প্রতিবেশী তাকে জয়দেব চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেন। এই ছবিতে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তিনি মদন থিয়েটার্সের কোম্পানির সঙ্গে যুক্ত হন এবং তাদের নির্বাক চলচ্চিত্র শঙ্করাচার্য এবং ঋষির প্রেমে অভিনয় করার সুযোগ পান। এই সময় থেকেই তিনি তার ডাকনাম কানন ব্যবহার করতে শুরু করেন। নির্বাক চলচ্চিত্রের যুগ থেকেই সবাক চলচ্চিত্রে পদার্পণ পর্যন্ত তার কর্মজীবনে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। 1931 সালে মুক্তিপ্রাপ্ত জোর বরাত ছিল তার প্রথম সবাক চলচ্চিত্র। এই ছবিতে তিনি গানও গেয়েছিলেন। এরপর 1932 সালে বিষ্ণুমায়া ছবিতে অভিনয় করার সুযোগ পান। এই সময় তিনি উস্তাদ আল্লাহ রাখা ও বিষমদেব চট্টোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। তার কণ্ঠ ছিল সুমধুর এবং দ্রুতই তিনি একজন জনপ্রিয় গায়িকা হিসেবেও পরিচিতি লাভ করেন। 1934 সালে কানন দেবী নিউ থিয়েটার্স কোম্পানিতে যোগদান করেন, যা তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই সময় থেকেই তার জীবনের এক সোনালী অধ্যায়ের সূচনা ঘটে। নিউ থিয়েটার্সের ব্যানারে তিনি বেশ কিছু সফল ছবিতে অভিনয় করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল মানময়ী গার্লস স্কুল, বিদ্যাপতি, সাথী এবং স্ট্রিট সিঙ্গার। এই ছবিগুলোতে তাকে বিপুল জনপ্রিয়তা এনে দেয় এবং তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আকাঙ্ক্ষিত তারকা। তার অভিনীত স্ট্রিট সিঙ্গার ছবির গান যদি ভালো না লাগে, এই গানটি আজও শ্রোতাদের মুগ্ধ করে। 1940-এর দশকে কানন দেবী বাংলা ও হিন্দি উভয় চলচ্চিত্রেই সমানভাবে কাজ করেছিলেন। এই সময় তার অভিনীত উল্লেখযোগ্য হিন্দি ছবিগুলির মধ্যে হাসি, পরিচয়, জীবন প্রভাতের মতো বিভিন্ন ছবিগুলি রয়েছে। তার অভিনয় ছিল স্বাভাবিক এবং প্রাণবন্ত, যা দর্শকদের সহজেই আকৃষ্ট করত। তিনি শুধু একজন অভিনেত্রী ছিলেন না, তার গানও ছিল সমানভাবে জনপ্রিয়। নিজের অভিনীত ছবিগুলিতে নিজেই গান গাওয়ার এই প্রবণতা তাকে অন্যান্যদের থেকে আলাদা করে তুলেছিল। কানন দেবীর ব্যক্তিগত জীবনেও ছিল বহু উত্থান পতনে ভরা। 1940 সালে তিনি অশোক মিত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু এই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। 1945 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর তিনি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক হরিদাস ভট্টাচার্যকে বিবাহ করেন। তাদের এক পুত্র সন্তানও ছিল, যার নাম সিদ্ধার্থ। চলচ্চিত্র জগতের সাফল্যের পাশাপাশি কানন দেবী সামাজিক কাজেও নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি নারী শিল্পীদের অধিকার এবং কল্যাণের জন্য কাজ করতেন। তিনি মহিলা শিল্পী মহল থেকে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যা মহিলা শিল্পীদের বিভিন্ন সমস্যা সমাধানের কাজ করত। কানন দেবী তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন, যেমন 1942 সালে তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হন।
1976 সালে তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হন, যা তার অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়। এরপর 1992 সালের 17 জুলাই 76 বছর বয়সে কানন দেবী প্রয়াত হন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে। কানন দেবী শুধুমাত্র একজন অভিনেত্রী বা গায়িকাই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন প্রকৃত পথপ্রদর্শক। বহু প্রতিকূলতা জয় করে সাফল্যের শিখরে পৌঁছানো তার এই গল্প আজও অনেককে অনুপ্রাণিত করে। তিনি ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন, যা তার অবদানকে চিরকাল স্মরণীয় করে রেখেছে। সংবাদ শিরোনামের পক্ষ থেকে কানন দেবীকে জানাই শ্রদ্ধাঞ্জলি। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।